বিএনপি ক্ষমতায় না আসতে পারে দেশের অবস্থা খারাপ হবে, বিএনপিরও অনেক অবস্থা খারাপ হবে। এখনো এই মুহূর্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে। ডাকসু নির্বাচন তো নির্বাচন হয়নি, ডাকসু ছিল একটা পাতানো, একটা অ্যারেঞ্জড ইলেকশন। পিয়ার সম্পর্কে আমাদের দেশের 90% মানুষের কোনো কনসেপশন নেই, ধারণা নেই পিয়ারটা কি। বিএনপির মধ্যে যে বিভাজন করে রাখা হয়েছে, বিএনপিতে বিভাজন নাই, কিন্তু রাখা হয়েছে কিছু স্বার্থান্বেষী মহল বিএনপিকে ভাগ করে রাখছে, তারা কারো কারো এজেন্ট হতো। আমি অনুরোধ করবো আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমাদের নেতার যে নির্দেশ যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে এগিয়ে নিতে হবে, আমাদেরকে ক্ষমতায় আসতে হবে। এবার যদি বিএনপি ক্ষমতায় না আসতে পারে দেশের অবস্থাও খারাপ হবে, বিএনপিরও অনেক অবস্থা খারাপ হবে। সেই জন্য আমাদের দেশের স্বার্থে, দলের স্বার্থে, সর্বোপরি আমাদের সকলের স্বার্থে আমাদের দলকে ক্ষমতায় আনার জন্য আমাদেরকে সমন্বিতভাবে, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে দলকে এগিয়ে দিতে হবে। প্রিয় বন্ধুগণ, আপনারা দুইজন বলেছেন ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচনে ভোটের প্রভাব পড়তে পারে। আপনারা মনে হয় দুই একদিনের মধ্যে দেখেছেন, খবর পেয়েছেন, ডাকসু নির্বাচন তো নির্বাচন হয়নি, ডাকসু ছিল একটা পাতানো, একটা অ্যারেঞ্জড ইলেকশন। আমরা 5ই আগস্টের পরে, আমি আত্মসমালোচনার কথা বলছি, 5ই আগস্টের পরে আমরা কিন্তু আমাদের দল নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে ব্যস্ত ছিলাম না। আমাদের কিছু কিছু বদনাম করেছে, আমাদের দলের নামধারী কিছু কুচক্রী, কিছু বদমাশ, তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে, ছোট ছোট অন্যায় করে তারা দলের ঘাড়ে বদনামটা উঠিয়েছে। আমরা নোয়াখালীতে আমরা চেষ্টা করেছি, আপনারা হিসাব নিলে দেখবেন, আমরা অনেককে বহিষ্কার করেছি, অনেককে আমরা শোকজ করেছি, এবং আমরা ব্যক্তিগতভাবে এগুলো প্রতিহত করার চেষ্টা করছি যে তাদের দুই একজনের অপকর্মের জন্য এই দল কোনো দায়ভার গ্রহণ করবে না। বিগত 16-17 বছর আমরা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমরা অবর্ণনীয়, আমরা দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশে টিকিয়ে রেখেছি। এই শেখ হাসিনার প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা, এবং এর পূর্বে যখন 111 সরকার ছিল তাদেরও লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে ধ্বংস করা। তারই অংশ হিসেবে তারেক রহমানকে আপনারা জানেন বাধ্য করে মুস্তাকা, তার থেকে জোর করে মুস্তাকা দেখা, তার হসপিটালের বেডে তাকে জোর করে সেখানে মুস্তাকা দেখা নেওয়া হয়েছে এবং তাকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বেগম খালেদা জিয়াকে আপনারা জানেন একটি মিথ্যা মামলা তারা কারাবরণ করতে হয়েছে, এবং এর লক্ষ্য উদ্দেশ্য ছিল একটাই, জিয়া পরিবার এবং বিএনপিকে ধ্বংস করা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি এবং আল্লাহর অশেষ দয়ার কারণে, এদেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক অসংখ্য কেন্দ্রীয় নেতাদেরকে, জেলা নেতাদেরকে অর্থ ক্ষমতার প্রলোভন দেখিয়ে দলছুট করার চেষ্টা করেছে। কিন্তু বিগত সময় 16-17 বছর আমাদের একজন নেতা কর্মীকে ইনশাআল্লাহ এই সরকার দলছুট করতে পারে নাই এবং আদর্শ থেকে বিচ্যুত করতে নাই। এটাই আমাদের জন্য সবচেয়ে বড়, আমি মনে করি আমাদের দলের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং ছিল, এবং আমরা সেটা আল্লাহর রহমতে, আল্লাহর সহায়তা নিয়ে আমরা উত্তীর্ণ হয়েছি। জামাত যেটা করেছে, তারা প্রশাসন তো যারা আছে তাদেরই আওয়ামী লীগের লোকজনই, তাদের সহায়তা নিয়ে, কারণ আওয়ামী লীগের নিয়োজিত প্রশাসন ছিল, তাদের সাথে একসাথে মিশে তারা প্রশাসনে তাদের লোকজনদেরকে অন্তর্ভুক্ত করেছে, সর্বোপরি ইউনিভার্সিটিগুলোতে সবগুলো পোস্টে, ডিসি থেকে শুরু করে অধিকাংশ পোস্টে জামাতের লোকজনকে তারা নিয়োগ দিয়েছে। কিন্তু আমরা এই ক্ষেত্রে উদাসীন ছিলাম। আমরা বলতে আমাদের নেতারা যারা এটা করার কথা ছিল, তারা শুধু স্বপ্নে বিভোর, শুধু মনোনয়ন পাওয়ার জন্য। আমার মনে হয় তাদের এই স্বপ্ন দুঃস্বপ্ন হবে। তার কারণ ইতিমধ্যে আপনারা আমাদের নেতা, আমাদের অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং জনাব সালাউদ্দিন আহমেদের আপনারা বক্তব্য শুনেছেন যে এবারের মনোনয়ন হবে গতানুগতিক, পূর্বের গতানুগতিক মনোনয়নের ভিন্নতা আনবে। এবার আগের মতো আপনি এমপি ছিলেন, আপনাকে আবার মনোনয়ন দেওয়া হবে, এটা পৈতৃক সম্পত্তি নয়।
আপনার পিসিবিআর মানে পূর্বের ইতিহাস সবকিছু আমাদের মাননীয় চেয়ারম্যানের নখদর্পণে ওনার সামনে কম্পিউটারে ভাসতেছে। এখনো এই মুহূর্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে, জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রগুলা কারা করছে এটা খুব পরিষ্কার। আপনারা জানেন, যারা 47-এর দেড়ভাগের সময় যারা আমাদের বিরোধিতা করেছে, যারা স্বাধীনতার সংগ্রামে আমাদের এই স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা 1986 সালে আপনার বিএনপি যেন ক্ষমতা যেতে না পারে, আওয়ামী লীগের সাথে এক হয়ে তারা ভোট করে বিএনপিকে ক্ষমতার বাইরে রেখেছে, সেই শক্তি প্রতিক্রিয়াশীল এবং সেই সাম্প্রদায়িক শক্তি আজকে ষড়যন্ত্র করছে। আজকে পিয়ার সম্পর্কে আমাদের দেশের 90% মানুষের কোনো কনসেপশন নেই, ধারণা নেই পিয়ারটা কি। আমাদের স্নেহের পলাশ বলেছে এটা ইসরায়েলি একটি মতবাদ আজকে এখান থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অথচ আপনারা দেখেন, লক্ষ্য করবেন, জামাত ইসলাম বিগত 3-4 মাস আগ থেকে তাদের সংসদ সদস্য প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে, তাদের উপজেলা প্রার্থী চূড়ান্ত করেছে, তাদের পৌরসভা প্রার্থী চূড়ান্ত করেছে, তাদের ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে সকল পর্যায়ে স্থানীয় গভর্নমেন্টের যে উইংগুলো আছে সকল পর্যায়ে প্রার্থী চূড়ান্ত করেছে। আর এখানে বলছে যে পিয়ার ছাড়া ভোট করবে না।